জাপানে বিদেশি শিক্ষার্থীদের কাজ করার পারমিশন উইকলি সাপ্তাহিক 28 ঘন্টা থেকে 40 ঘন্টায় রূপান্তরিত করা হয়েছে, অথবা 40 ঘন্টা রূপান্তরিত করা হবে প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবকে তাকাইচি সমর্থন জানিয়েছে। এই ধরনের নিউজটা বিশেষ করে ফেসবুকে গত 3 দিন থেকে একদম ভরে গেছে। মানে এইটার জন্য চোখ মেলানো যায় না, শুধু এইটাই এইটা যারা ব্লগিং ভিডিও করতেছে এবং জাপানের স্টুডেন্ট বিষয়ে কাজ করে কনসালটেন্সিগুলো সবাই ঢালাওভাবে প্রচার করতেছে, মানে ফেসবুক জুড়ে শুধু এইটাই। এখন বিষয়টা হচ্ছে তাদের ওখানে যদি আপনি কমেন্ট করেন তারাও জানে যে এটা প্রপার একটা বিষয় না। এখন অনেকেই আবার বলতেছে যে এইটা গুজব, ঠিক আছে, কিন্তু গুজবটা আসলে আসলো কোথায় থেকে? পৃথিবীর প্রতিটা গুজবের তো একটু ভিত্তি থাকে। আসলে 40 ঘন্টার আলাপটা কোথায় উঠলো, কোথা থেকে আসলো এটা, বা এটা কেন আসলো, বা 40 ঘন্টা যদি কাজ করার পারমিশন দেয় বা হয় এটার কি কোনো সুযোগ আছে, বা কবে নাগাদ হইতে পারে? এখন আপনাকে প্রপার বিষয়টা বুঝাই। জাপানে বিদেশি শিক্ষার্থী যারা আছে তাদের মূলত সাপ্তাহিক কাজ করার পারমিশন হচ্ছে 28 ঘন্টা, এবং লং টার্ম ভ্যাকেশন যেগুলো হারুয়াসুমি, নাৎসুয়াসুমি, ফুয়েয়াসুমি, লং টার্ম ভ্যাকেশন যেগুলো এইগুলো সপ্তাহে হচ্ছে 40 ঘন্টা কাজ করার একটা পারমিশন আছে। এই যে 40 ঘন্টা শব্দ এই জায়গায় একটা আছে। এখন ওকিনাওয়া প্রিফেকচারে আঞ্চলিক যে উন্নয়নের মিটিং টিটিং তাদের হয়, এই জায়গায় একজন প্রতিনিধি মূলত উপস্থাপন করছিল যে তাদের বিভিন্ন নিহঙ্গকাকুর স্টুডেন্টদের ওই অঞ্চল ভেদে, বিশেষ করে ওকিনাওয়াতে কোনোভাবে কাজের ঘন্টা একটু বিদেশি স্টুডেন্টদের বাড়ানো যায় কিনা। এটা 28 ঘন্টা থেকে 36 ঘন্টা, এটা ইন্টারনাল একটা আলোচনা হয়েছিল। এটা কিন্তু পুরা জাপান ব্যাপী না, এবং জাপানের যে ন্যাশনাল টিভি চ্যানেলগুলো আছে বা একটু ব্রড টিভি চ্যানেল যেগুলো ইন্টারন্যাশনালি প্রচারিত হয়, বা জাপানে সারা জাপান, সমগ্র জাপান মিলে প্রচারিত হয়, এরকম কোনো মিডিয়াতেও এই নিউজটা আসে নাই। 36 ঘন্টার এই আলোচনাটা আঞ্চলিক একটা মিডিয়া। ধরেন আপনি কোথায় থাকেন? কুমিল্লা থাকেন। কুমিল্লা কি একটা জেলা, কুমিল্লার একটা ধরেন কুমিল্লা টুডে বা আজকের কুমিল্লা এই ধরনের একটা পত্রিকা আছে, বা আপনি কোনো একটা উপজেলায় থাকেন, সেই উপজেলাটারও দেখা যায় যে বিভিন্ন অনলাইন পোর্টাল বা পত্রিকা থাকে, কোনো একটা কিছু ঘটলে ওইটাই বলে যে এই আলোচনাটা হয়েছে। এই টাইপের ওকিনাওয়া প্রিফেকচারে মূলত এই আলোচনাটা হওয়ার পরে মানে ওকিনাওয়া টাইমসে এটা একটু উঠে আসছিল যে এটা প্রস্তাবনা করছে যে 28 ঘন্টা থেকে 36 ঘন্টায় উন্নীত করা যায় কিনা। এই যে এই 36 ঘন্টা থেকে ওই যে লং ভ্যাকেশনের সময় যে 40 ঘন্টা করা যায়, 36 থেকে ঘুরতে ঘুরতে 40 হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে আপনারা সবাই জানেন তাকাইচি বিদেশিদের প্রতি কি পরিমাণ কঠোর। এটা তাকাইচি থাকা অবস্থায় কোনোভাবেই পসিবল না, আর এটা পসিবল হওয়ার পক্ষে কোনো যুক্তিযুক্ত কারণও নাই। আপনার যথেষ্ট খরচ হতে পারে মান্থলি, তাই বলে কি এটা বাড়ায় দিবে টাইম, পার্ট টাইম জব? না, এটা বাড়াবে না। কারণ হচ্ছে দেখেন, শব্দটাই হচ্ছে আপনার পার্ট টাইম জব, আপনি আসছেন পড়ালেখা করার জন্য, সপ্তাহে যদি 40 ঘন্টা কাজ করেন একটা বিষয়ের জন্য একটা লজিক থাকতে হয়। এটা কোনোভাবেই আসলে পসিবল না বা সম্ভাবনা অদূর ভবিষ্যতেও খুব কম। 40 ঘন্টা যেটা মানে গাক্য বা ভার্সিটি চলাকালীন অবস্থায় এটা সম্ভাবনা খুবই কম। ওই যে 36 ঘন্টা যেটা, ওটা একটা আলোচনা হয়েছিল, তারপরেও এটা কোনো নিউজও হয় নাই, গেজেট কিচ্ছু হয় নাই। এখন হচ্ছে এটার উৎপত্তি তো খুঁজে পাইলেন। এখন এটা এজেন্সি এবং যারা ব্লগিং ভিডিও বানাচ্ছে এরা এতটা ঢালাওভাবে প্রচার করতেছে কেন? এখন দেখেন, এজেন্সিও জানে যে এটা কোনোভাবে পসিবল না আসলে, আবার এই যে যারা ভিডিও বানায় এরাও জানে এটা আসলে পসিবল না। একটা ট্রেন্ডিং এ যে বিষয় আছে এই বিষয়টা আসলে কতটা খাচ্ছে এবং মিথ্যে যাচ্ছে। আমি বিভিন্ন কনসালটেন্সির পোস্টে কমেন্ট করে আসছিলাম যে এটা কি আসলে 28 থেকে 20-এ নামায় না কেন কিনা, দেখেন যে সরকার মনে করেন যা শুরু করছে তারা নিজেরা জানে। ইভেন তারা অনেকে উত্তর দিতেছিল যে এটা তো কথা হয়েছে, এটা আমরা পোস্ট দিলাম জাস্ট মজা করে। বিষয়টা হচ্ছে যারা শিক্ষার্থী আছেন এই 40 ঘন্টা কাজ হবে, হিউজ টাকা কামাবেন, 3 লাখ 4 লাখ, এই আশা আসলে মূলত ভুল। এই 28 ঘন্টা থেকে 40 ঘন্টা যেটা, এটা প্রপার একটা গুজব। ওই যে গুজবের ভিত্তি 28 থেকে 36, 36 থেকে 40 এইভাবে উৎপত্তি হয়েছে। আসলে একটা জিনিস আপনি দেখে আসবেন একটা, কিন্তু একজন থেকে আরেকজন, আরেকজন থেকে হইতে হইতে আরেকজন হবে। কারণ এখানে চাইলেই তো ফটো টটো এডিট করা যায়, করে দেওয়া যায়। আর তাকাইচির নাম আসলো কোথায় থেকে? তাকাইচি এটার সাথে মূলত আসলেই সংশ্লিষ্ট না।
এই যে তাকাইচি যেহেতু মনে করেন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রধান কাতারে, এটা নামটা দিলে খায় বেশি, এই জন্য মূলত তাকাইচির নামটা টাইনে নিয়ে আসছে। যারা মূলত এটা বলতেছে যে 28 থেকে 40, একটা ফ্রন্ট লাইনের যে মিডিয়া আছে, মিডিয়ার একটা নিউজের লিঙ্কও দেখাইতে পারবেন না। আলাদা তো গেজেট মেজেট হওয়া, পাস হওয়া, এই টাইম টুইম ওইগুলো তো বাদ, মানে বড় যে মিডিয়া চ্যানেলগুলো আছে এগুলোতে নিউজ পর্যন্ত হয় না। এইটাই হচ্ছে এটার মূলত বাস্তবতা। যারা জাপান আসবেন এই 28 ঘন্টা চিন্তাধারা, পড়ালেখার চিন্তাধারা নিয়ে আসেন। এজেন্সি অথবা অন্যদের ভ্রান্তিমূলক যে কথাগুলো আছে এগুলো কান দিয়েন না। কান না দিয়ে পড়ালেখা করতে পারবেন, পড়ালেখাই করেন। ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আমি কালকে মূলত একটা বিষয় আলোচনা করব যে জেএলপিটিতে যদি আপনার রেজিস্ট্রেশন ভুল হয়, রেজিস্ট্রেশন করতে নাম, বার্থ সার্টিফিকেট এবং আদার্স ডকুমেন্টগুলা স্পেলিং সহ নানান ভুলগুলা হয়, এইগুলোর ক্ষেত্রে করণীয় কি, এই কোয়েশনটা আমাকে খুব বেশি করতেছিলেন। শেষ পর্যন্ত সেই পর্যন্ত সাথেই থাকুন। কালকে আশা করি সন্ধ্যার দিকে ওইটা আপলোড দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।